যে কোনো সময় মোবাইল বাতাসে ধাক্কাতে ফেলা যেতে পারে। তো অনেক রিস্ক নিয়ে আয় কি পরিমাণ ঢেউ শুরু হয়েছে। আর একটু পরে ওই পাশ দিয়ে দেখেন আকাশটা কি ভয়ঙ্কর। তো এগুলো হচ্ছে হাওড় এলাকায় কয়েকদিন পরে পরে মানুষ এভাবে মারা যায় নৌকা ডুবি হওয়ার মাধ্যমে। তো আশা করছি ইনশাল্লাহ আমাদের প্রবলেম হবে না। যদি নৌকা ডুবেও যায় তাহলে হচ্ছে বাসগুলো আছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা গেছিলাম এক জায়গায় নানাবাড়ি থেকে অন্য জায়গায় গেছিলাম। তো যাওয়ার মানে আসার পথে হচ্ছে হাওড়ের মাঝখানে এরকম একটা দৃশ্য দেখি। হঠাৎ করে কালো মেঘ জমা হয়ে যায় এবং চতুর্দিকে মানে ঝড় তুফান বা বৃষ্টি আসার একটা ভাব তৈরি হয়। তো জানি না কি হচ্ছে বা কি হবে আমাদের সাথে। হাওড়ের মাঝখানে আছে, এটা হচ্ছে বিশাল বড় একটা হাওর, দারামের হাওর। তো কী হয় না হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন এখনই হচ্ছে বৃষ্টির ভাব শুরু হয়ে গেছে। বিশাল অন্ধকার ঘনায় যাচ্ছে। দেও চালাছে না আগে, আরে হিজবুরটা গেছে, হিজবুরটা আগে গেছে, হিজবুরের দেওটা গেছে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দৃশ্য কেউ দেখাতে পারবে না দুর্ভাগ্যবশত। এক জায়গায় গেছিলাম ভ্রমণে, স্পিড বোট ধরতেছেই দেখা যায়। দুর্ভাগ্যবশত হচ্ছে এক জায়গায় বেড়াইতে গেছিলাম, এই উপলক্ষে হচ্ছে আমরা হাওরের মাঝখানে আটকা পড়ছি। দারামের হাওর, ঐতিহাসিক দারামের হাওর, বিশাল বড়। হাওরের এ পাশ থেকে ওই পাশ দেখা যায় না খালি চোখে, এরকম বড়। হাজার হাজার কোটি টাকার দান হয় এই হাওরে। এবং এখন হচ্ছে প্রচুর পানি, 20 থেকে 30 হাত পর্যন্ত পানি আছে। আশা করছি সমস্যা হবে না। আমরা হচ্ছে পার্শ্ববর্তী একটা গ্রামের কাছাকাছি চলে আসছি। আমাদের গ্রাম হচ্ছে আরও 3টা হাওর পাড়ি দিয়ে যেতে হবে। তো আমরা হচ্ছে অলরেডি পাশাপাশি একটা গ্রামের কাছাকাছি চলে আসছি। তো আশা করি আর কিছুক্ষণ পরেই ওই গ্রামের কিনারে যাইতে পারবো। অলরেডি হচ্ছে চোখে অনেক পোকা লাগতেছে, পোকা হাওরের কি যেন একটা পোকা হচ্ছে চোখে লাগতেছে। ইন্নালিল্লাহ, দেখেন হাওর হচ্ছে এখন অবস্থা খুবই খারাপ, প্রচুর ঢেউ। প্রচুর ঢেউ কিন্তু শুরু হয়ে গেছে। যখন শুরু করছিলাম তখন ঢেউ ছিল না। 3 মিনিট 3.5 মিনিট হয়েছে, 3 মিনিট আগে মোটামুটি ঠান্ডা ছিল। আল্লাহু আকবার। তো নৌকায় হচ্ছে প্রচুর মানুষ আছে, মানে আত্মীয় স্বজন সব হচ্ছে মহিলারা। ভালো তো সমস্যা নাই আশা করছি, কারণ যদি নৌকা ডুবেও যায় তাহলে হচ্ছে বাস আছে, এই বাস দিয়ে হচ্ছে আমরা পানিতে ভেসে থাকতে পারবো, মানে প্রাণ বাঁচানো যাবে ইনশাআল্লাহ। সবাই হচ্ছে একটা বাস হচ্ছে একটা মানুষের ওজন বহন করতে পারে। ওইখানে হচ্ছে 14 জনের মতো মানুষ আছে, 14 থেকে 16 জন। আশা করছি এখানে 15-16টা বাস আছে। এগুলো যে কিনে আনছিল আমাদের এখানে কাজে লাগানোর জন্য। দেখেন মানে নৌকাতে কি পরিমাণ ঢেউ লাগতেছে আইসা, প্রচুর ঢেউ, প্রচুর। আকাশের দিকে তাকানো যায় না, পুরাই অন্ধকার। আর কিছুক্ষণ চাইলে আশা করছি আমরা চলে যেতে পারবো ওইখানে বাড়ি পর্যন্ত। আমার প্যান্ট হচ্ছে অলরেডি বইরে গেছে এই ঢেউয়ের কারণে।
যে কোনো সময় মোবাইল বাতাসে ধাক্কাতে ফেলা যেতে পারে। তো অনেক রিস্ক নিয়ে হাই কি পরিমাণ ঢেউ শুরু হয়েছে, আর একটু পরে মনে হয় প্রচুর ঢেউ হবে। এখন আল্লাহ আল্লাহ করে হচ্ছে গ্রাম পর্যন্ত যাইতে পারলে হয়েছে, ওই গ্রাম পর্যন্ত। এখনো কিন্তু অনেক দূর গ্রামটা, এখানে হচ্ছে এখনো মানুষ মাছ মারতেছে, জাল পালাইছিল আগে, তো হঠাৎ করে হচ্ছে বাতাস শুরু হয়ে গেছে। 3 মিনিটের ভিতরে কিন্তু বাতাস শুরু হয়েছে, 3 মিনিট আগে শুরু করছি, তো 3 মিনিটের ভিতর বাতাস শুরু হয়েছে। ওদের জাল হচ্ছে তুলতে পারে নাই, এখন হচ্ছে জাল ফালা এত যাইতে পারবো না, এই জন্য হচ্ছে ওরা এখানে আটকে রয়েছে। আর এছাড়া ওরা হচ্ছে হাওরে প্রতিদিন হাওরের এই বিরূপ পরিবেশে তারা হচ্ছে টিকে থাকার লড়াই করে জীবন সংগ্রামে। তাদেরকে প্রতি ইন্নালিল্লাহ, কত বড় বড় ঢেউ, ঢেউগুলো মোবাইলে হয়তো ছোটো দেখা যাচ্ছে, বাট পুরো নৌকাটা হচ্ছে দুলতাছে ঢেউয়ের তালে তালে। দেখেন ঢেউয়ের তালে তালে কীভাবে নৌকা দুলতাছে। তো আয়া পড়ছি আল্লাহর মতো একটা গ্রামের কাছে, এখানে মানে গ্রামের সাইডে হচ্ছে তারালে ঢেউগুলো লাগবে না। হাওরের মাঝখানে তো মানে গাছপালা নাই, ঘরবাড়ি নাই, ঢেউ লাগে, সড়ক নাই। তো গ্রামের পিছনে হচ্ছে তারালে ঢেউ লাগবে না। আমাদের কাছে 3-4টা গ্রাম পাড়ি দিতে হবে, তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যে যাইতে পারবো। এগুলো হচ্ছে বাটি এলাকায় বিশাল বড় বড় হাওর থাকে। এবং তো এগুলো হচ্ছে হাওড় এলাকায় কয়েকদিন পরে পরে মানুষ এভাবে মারা যায় নৌকা ডুবি হওয়ার মাধ্যমে। তো আশা করছি ইনশাল্লাহ আমাদের প্রবলেম হবে না। যদি নৌকা ডুবেও যায় তাহলে হচ্ছে বাসগুলো আছে, এই বাসগুলো দিয়ে হচ্ছে আমরা টিকে থাকতে পারবো। কারণ সবাই জানেন মোটামুটি গ্রামে যারা থাকেন যে এক একটা বাস কিন্তু একটা মানুষের ওজন নিতে পারে। এখানে 15-20টা বাস আছে। আল্লাহর মধ্যে ভালোই হয়েছে বিষয়টা। হঠাৎ করে হচ্ছে প্রচুর, এখন হচ্ছে বৃষ্টিও শুরু হয়েছে, বৃষ্টি পড়া। তো যাই হোক, এখন আর ভিডিও করা যাবে না মনে হচ্ছে, পরিবেশ হচ্ছে খুবই খারাপ। ওই পাশে দেখেন আকাশটা কি ভয়ঙ্কর। আরে হে বেটা আছে না, এটা আমার কাছে, এটা আমার কাছে না। বেটা বিরাইবা বিরাইবা, এই বিরাইবা। আরে যায় না, ওটা যায় না, যায় না। প্রচুর সাদা সাদা ঢেউ দেখেন, সবগুলো ঢেউ হচ্ছে সাদা সাদা রূপ নিতেছে, মানে বড় বড় ঢেউ আসতে পারে এরকম। আর আছে আছে